নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। এই সময়টা লেবু গাছে ফুল আসার সময়, কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন যে লেবু গাছের ডাল শুকিয়ে যাচ্ছে। ফুল ফল ধরার সিজনে লেবু গাছে যদি ডাল শুকনো হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয়। এই রোগ গাছকে মেরে ফেলতে পারে। লেবু গাছের ডাল কেন শুকিয়ে যায়? এই সময়টাতেই সেই সমস্যা কেন বেশি দেখা যায়? এর কি কোনো প্রতিকার আছে, নাকি ডাল শুকনো হতে হতে লেবু গাছটা একদিন মারাই পড়বে? ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না। ডাইব্যাক এবং রুট রট থেকে গাছকে আমরা খুব সহজেই রক্ষা করতে পারি। আসলে ডাল শুকনো হয়ে যাওয়া বা ডাইব্যাক লেবু গাছের একটা মারণ ব্যাধি। শীত থেকে বসন্তের শুরু, এই যে মাঝের সময়টা, এই সময়টাতে এই রোগ বেশি দেখা যায়। ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আসতে পারে এনভায়রনমেন্ট থেকে বা মাটির নিচ থেকে। ফলে গাছের যখন ডাল শুকিয়ে যাবে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে আক্রমণটা কোথা থেকে হচ্ছে, পরিবেশ থেকে হচ্ছে নাকি মাটির নিচ থেকে হচ্ছে। সেটা যদি খুঁজে বের করতে পারি তাহলে তার সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। মাটি থেকে যদি সাইট্রাস জাতীয় গাছের ডাইব্যাক রোগ আসে, সেটা আসে রুট রটের হাত ধরে। অর্থাৎ রুট রট আগে হবে, তারপর ডাইব্যাক শুরু হবে। লেবু গাছের ডাইব্যাক এবং রুট রটের জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দায়ী তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাইথিয়াম, রাইজোক্টোনিয়া, ফিউজিরিয়াম এবং ফাইটোপথোরা। এগুলি ছাড়াও সাইট্রাস জাতীয় গাছের সবথেকে ক্ষতিকারক ফাঙ্গাস হলো কোলেটোট্রিকাম গ্লোইওস্পোরিয়াডেস। এই ফাঙ্গাস সয়েল বর্ন হতে পারে বা সিড বর্ন হতে পারে, অর্থাৎ মাটি থেকেও আসতে পারে এবং বীজের মাধ্যমেও আসতে পারে। পরিবেশগত কারণে যে ডাইব্যাক আসে তার থেকে বেশি ডেঞ্জারাস মাটি থেকে যে ডাইব্যাক আসে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কি করে বুঝবেন ডাইব্যাকটা মাটি থেকে এসেছে নাকি পরিবেশ থেকে এসেছে। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, গোটা গাছটি দেখুন সবুজ এবং সতেজ, কিন্তু গোড়ার দিকের এই যে একটা সরু রকম ডাল, এটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে এক রকমের ডাইব্যাক। পরিবেশ থেকে এই ডাইব্যাকটা এসেছে। বাইরের থেকে যে ডাইব্যাক রোগটা আসে সেটা সাধারণত এইরকম সরু ডালে আক্রমণ করে এবং এই সরু ডালগুলো শুকিয়ে যায়। এগুলো খুব একটা ক্ষতিকারক নয়। এই ডালগুলোকে এইভাবে কেটে দিয়ে কাটা জায়গাতে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে এবং গোটা গাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করার পাশাপাশি এই মাটিতেও একটু স্প্রে করে দিতে হবে। তাহলেই এই সমস্যাটা প্রতিহত করা যাবে। এটা তো বোঝা গেল যে বাইরে থেকে কিভাবে ডাইব্যাক আক্রমণ করে। তার কারণ গোটা গাছ একদম সতেজ সবুজ, ফুল আসতে শুরু করেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে রুট রটের কারণে ডাইব্যাক হলে কোন লক্ষণ দেখে চেনা যাবে। আমার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের এই ডালটিতে ডাইব্যাক রোগ আক্রমণ করেছে। এই ডাইব্যাকটা এসেছে রুট রটের কারণে। রুট রটের কারণে যদি ডাইব্যাক আসে সেটা কি দেখে বুঝবেন? সেক্ষেত্রে গাছের সরু বা মোটা যে কোনো ডালই শুকনো হতে শুরু করবে এবং একটা ডাল থেকে পাশের আরেকটি ডালে এই ডাইব্যাক ছড়িয়ে পড়বে। এই ডালের এই যে অংশগুলো, এগুলো আগে শুকনো হতে শুরু করেছিল, আমি গোড়া থেকে কেটে দিয়েছিলাম, কিন্তু পাশের এই ডালটি আবার নতুন করে শুকনো হতে শুরু করেছে এবং শুকনো হতে হতে খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে। আক্রান্ত গাছের পাতা এই রকম লম্বা হয়ে গুটিয়ে যাবে। আক্রান্ত ডালে যদি ফুল বা ফল থাকে তাহলে সেই ফুল ফল ঝরে পড়বে। রুট রটের কারণে ডাইব্যাকের আরেকটি বড় লক্ষণ হচ্ছে যে গাছের গোড়ার মাটির জল শুকনো হবে না। আপনি জল দিলেন, 3-4 দিন পরেও সেই জলটা কিন্তু মাটির মধ্যে বসে থাকবে, কারণ রুট ড্যামেজ হওয়ার ফলে সেই জলটা গাছ টানতে পারবে না। বাইরে থেকে ডাইব্যাক হলে গাছের যে কোনো অংশের সরু ডাল শুকনো হতে শুরু করে, কিন্তু মাটি থেকে যদি ডাইব্যাক আসে তাহলে গাছের একদিকের ডাল শুকনো হতে শুরু করবে। তার কারণ গাছের যে দিকের শিকড়টা খারাপ হয়েছে সেই দিকের ডালটা শুকনো হতে শুরু করবে। কি কি লক্ষণ দেখে ডাইব্যাক চিনবেন এতক্ষণ তো আলোচনা করলাম। এবার বলি সমাধান কিভাবে করবেন। ডাল শুকনো হতে শুরু করলে সেই ডালের অনেকটা নিচ পর্যন্ত যেখানে সবুজ অংশ রয়েছে সেখান থেকে ডালটাকে এইভাবে কেটে দিতে হবে। কাটা অংশে অবশ্যই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড লাগাতে হবে। রুট রট জনিত কারণে ডাইব্যাক হলে পরে আমাদের গাছের গোড়ার মাটিটাকে খুব ভালো করে শোধন করতে হবে। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। 10 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে।
হাইড্রোজেন পারক্সাইড দেওয়া মানেই কিন্তু আমাদের কাজটা শেষ হলো না, তার পরের দিন আরেকটা কাজ করতে হবে। যেহেতু আগের দিনই আমি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেছি, মাটিটা ভেজা আছে, সেই মাটিতে দেওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলে আমাকে নিতে হবে ব্যাকটেরিয়া নাশক। প্ল্যান্টোমাইসিন এক রকমের ব্যাকটেরিয়া নাশক। আপনারা যদি এটা না পান তাহলে স্ট্রেপ্টোমাইসিনও ব্যবহার করতে পারেন। এটা নিতে হবে 2 গ্রাম। তার সঙ্গে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে 5 গ্রাম। সেই যে তরলটা তৈরি হবে সেটাকে ভালো করে গাছের গোড়ার মাটিতে দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে। এই যে রুট ট্রিটমেন্টের কথাটা বললাম, এটা কিন্তু একবার করলেই হবে না, 15 দিন পরে আবার এটাকে রিপিট করতে হবে। এইভাবে মোট 3 বার দিতে হবে। সেই সঙ্গে ডাল, পাতা, ফুল সব কিছু ভিজিয়ে ভালো করে এই ফাঙ্গিসাইড গোটা গাছে স্প্রে করে দিতে হবে। এই গাছের রুট ট্রিটমেন্ট 2-3 দিন আগেই আমি করেছি, এই জন্য মাটি শুকনো হতে শুরু করেছে। এখন এই জন্য আমি এটা প্রসেসটা করে দেখাচ্ছি না। গাছে যদি ফুল ফল থাকে তাহলে যেভাবে বললাম এইভাবে রুট ট্রিটমেন্ট করবেন। আর যদি এই রকম গাছ হয় যে গাছে ফুল ফল নেই, তাহলে গাছের গোড়ার মাটিটা চারপাশ থেকে তুলে শেকড়গুলো একটু বের করে নেবেন এবং এই যে সলিউশনটার কথা বললাম এই সলিউশনটা সরাসরি সেই শেকড়ের উপর ঢালবেন। আর গাছ যদি খুবই ছোট হয়, গাছটাকে টব থেকে বের করে নিয়ে গোড়ার মাটিটা একটু ঝরিয়ে দিয়ে নতুন একদম ফ্রেশ তৈরি করা মাটিতে এই গাছটাকে রিপোর্ট করে দিন এবং রিপোর্ট করার সময় সেই মাটিতে এই কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। লেবু গাছ একটু কপার পছন্দ করে, সেই জন্য প্রতি বছর নিয়ম করে 3 থেকে 4 বার গাছে কপার প্রয়োগ করবেন। 12 ইঞ্চি টবের জন্য 5 গ্রাম কপার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এর ফলে গাছে কপার ডেফিসিয়েন্সি যেমন হবে না, তেমনি রুটগুলো খুব ভালো থাকবে, রুট রট হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইডের একটু দাম বেশি, সেই জন্য আপনারা এর জায়গায় ব্যবহার করতে পারেন বোর্দো মিক্সচার। 5 গ্রাম করে চুন এবং কপার আলাদা করে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে সেটাকে একসঙ্গে মিশিয়ে বোর্দো মিক্সচার তৈরি করে নেবেন এবং সেই বোর্দো মিক্সচার 2 লিটার জলে মিশিয়ে গাছের মাটি ভেজাতে যতটা পরিমাণ দিতে হবে সেই পরিমাণ দিয়ে গাছের গোড়ার মাটিটা ভালো করে ভিজিয়ে দেবেন। বোর্দো মিক্সচার সাধারণ ফাঙ্গিসাইডের থেকে অনেক বেশি কড়া, ফলে সেটা কিন্তু সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করবেন না। আমি 2 লিটার জল মেশাতে বলেছি, প্রয়োজন হলে আরও বেশি পরিমাণ জল মিশিয়ে এই রকম পাতলা করে নেবেন। এই রকম পাতলা জলের মতো করে সেটাকে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। রুট রটের কারণে যে ডাইব্যাক হয়, সেই ডাইব্যাক যদি আমরা প্রাথমিক অবস্থায় ধরে ফেলতে পারি তাহলে কিন্তু গাছকে খুব সহজেই বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু যদি অবহেলা করে ফেলে রাখি, সেই গাছকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল। আপনাদের আমি এইখানে 2টো গাছ দেখাই। আমার বাঁদিকের এই যে গাছটা রয়েছে এটা ছাতকি কমলা, আর এটা রামরঙ্গন ভ্যারাইটির। এই যে গাছটা দেখুন, কাছ থেকে দেখলে বোঝা যাবে এই যে মূল ডালটা, এই মূল ডালটা নেই। তার কারণ ডাইব্যাকের কারণে এই যে মূল ডালটা শুকিয়ে গিয়েছিল, এটাকে ভেঙে দিতে হয়েছে। তারপরে আস্তে আস্তে নতুন ব্রাঞ্চ ছেড়েছে এবং গাছটা সুন্দর গ্রোথ হয়ে ফুল এসেছে, গুটি সেট হতে শুরু করেছে। পাশের এই যে গাছটি, এই গাছটাতেও দেখুন যে একাধিক ডাল নেই। তার কারণ এই সমস্ত ডালগুলো শুকিয়ে গিয়েছিল, এগুলোকে কেটে ফেলতে হয়েছে। তারপরে আস্তে আস্তে গাছটা নতুন করে গ্রোথ নিয়েছে। রুট রট এবং ডাইব্যাক নিয়ে সেপারেট 2টি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেখানে আরও বিস্তারিত আলোচনা করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে ডাইব্যাকটা মাটি থেকে আসছে নাকি পরিবেশ থেকে আসছে। যেভাবে আলোচনা করলাম সেইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছও আমার গাছের মতো এরকম সতেজ সবুজ হয়ে উঠবে। সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্স এরকম ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।